বই পড়ি, জীবন গড়ি। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আমার নাম শহীদুজ্জামান সেলিম, আমিও খুব ভালো আছি। এখানে একটা বুক শেলফ দেখা যাচ্ছে। এই শেলফে অনেক মজার মজার গল্পের বই আছে। আমার কিন্তু গল্পের বই পড়তে খুবই ভালো লাগে। তোমাদেরও নিশ্চয়ই গল্প শুনতে বা গল্পের বই পড়তে খুব ভালো লাগে। চলো আজকে তোমাদেরকে একটা মজার গল্প শোনাই। আমরা আপনজন। চলো আমরা প্রচ্ছদটা দেখি, তার মানে বইয়ের মলাটে কি কি আছে এটা একটু দেখে নেই। হ্যাঁ, এখানে আমরা আপনজন, এই গল্পটা লিখেছে নাজিয়া জাবিন। আর তোমাদের জন্য এই যে সুন্দর সুন্দর যে ছবিগুলো দেখা যাচ্ছে, এগুলো তো একজন এঁকেছে, তাই না? তার নাম হচ্ছে বিপ্লব চক্রবর্তী। তো এখন এই প্রচ্ছদের মধ্যে একটা চমৎকার জিনিস দেখা যাচ্ছে। দেখো, আমরা আপনজন উপরে লেখা, নিচে ছবি আছে একটা। এটা কি বানর তো বোধহয়, না? হ্যাঁ, বানরই তো, বানর আর বানরওয়ালা। হ্যাঁ, এবং এই বানরটা একটা পোষা বানর দেখেই বোঝা যাচ্ছে, কারণ নাহলে বানর কি কারো কাঁধে চড়ে বসে থাকে নাকি? বানর তো থাকবে বনে, জঙ্গলে অথবা বিভিন্ন জায়গায়, মানুষের কাছে তো থাকার কথা না। তার মানে এটা পোষা বানর। আর বানরওয়ালাটা কি একটা অদ্ভুত সাজে আছে। দেখো, লাল একটা টুপি, হাতে আবার ডুগডুগি, এখানে একটা ঝোলা। আপনজন, আমরা আপনজন, মানে বানর আর বানরওয়ালা খুব আপনজন, এটা কি বোঝাতে চাচ্ছে নাকি? আচ্ছা চলো না একটু পড়েই দেখি কি আছে। কার বাড়ি? আমাদের বাড়ি। আমি মুনা, পুপে আমার ভাই, আমরা ভাই বোন। এই যে বানরওয়ালাকে জিজ্ঞেস করলো, পুপে আর মুনা সেটার উত্তর দিল। সাথে থাকেন দাদা দাদি, মা বাবা, আরো থাকেন ফুপু। তোমরা তো জানোই যে মা বাবা, ফুপু, দাদা দাদি সবাই মিলেই তো একটা বাড়িতে থাকে। এখন বানরওয়ালা বানরকে বলছে, বুঝলে ছোটু, এটা একটা পরিবার। ছোটু মানে বানরটার নাম। বন্ধুরা, এই বানরওয়ালা ছোটুকে মানে বানরটাকে পরিবার সম্পর্কে বোঝাচ্ছে। আচ্ছা, একটা পরিবারে কে কে থাকে বলো তো? সেখানে মা থাকে, বাবা থাকে, ভাই বোন থাকে, মামা থাকে, অনেক সময় ফুপু থাকে, দাদা দাদু থাকে, নানা নানি থাকে, অনেক সময় থাকেও না। আমার যে পরিবার, তার মধ্যে ধরো আমরা একসঙ্গে, বাবা ছিল, মা ছিলেন, আমার ভাই বোনরা ছিল। তারপরে পরবর্তী সময় আবার যখন আরেকটা পরিবার হলো, তখন দেখা গেল সেখানে আমি আছি, আমার স্ত্রী আছে, আমার 2 কন্যা আছে, মাঝে মাঝে আমার মা মানে আমার বাচ্চাদের দাদি এসে থাকতো, মাঝে মাঝে তাদের নানি এসে থাকতো, এরকম। আচ্ছা বন্ধুরা, বলো তো তোমাদের পরিবারে কে কে আছে? দাদাকে বাবার বাবা, দাদিকে বাবার মা। এই দেখেছ? ছোট, দাদা দাদিকে সালাম জানাও বলে এসে ডুক 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 করে ডুগডুগি বাজাচ্ছে। আর দাদা দাদু চেয়ারে বসে আছে, আর সেই ছোটু মানে বানরটা গিয়ে দাদা দাদিকে সালাম জানাচ্ছে। মজা না? আমার তো খুবই মজা লাগছে। কার বাড়ি? চাচার বাড়ি। চাচাকে বাবার ভাই। ছোটু, চাচির কাছে যাও,
কলা নিয়ে খাও। এই যে দেখো, এই বানরটা এখন চাচির কাছ থেকে কলা নিয়ে খাচ্ছে। এবার চলো নানার বাড়ি। নানাকে মায়ের বাবা, নানিকে মায়ের মা। ছোট্টু, নানাকে তোমার দাঁত দেখাও। এই যে দেখো, এবার নানাকে এই বানরটা মানে ছোটু তার দাঁত দেখাচ্ছে। হ্যাঁ, ভারী মজার তো গল্পের বইটা। কার বাড়ি? মামার বাড়ি। মামাকে মায়ের ভাই। ছোটু, মামা মামিকে এক হাঁড়ি মিঠাই দাও। এই যে দেখো, মামা মামিকে মিঠাই দেওয়ার জন্যে ছোটু এগোচ্ছে। কি সুন্দর না ছবিগুলো। আর ওই বানরওয়ালা তো সমানে ডুগডুগি বাজাচ্ছে আর বানরকে বলে যাচ্ছে ছোটুকে, এবার চলো খালার বাড়ি। খালাকে মায়ের বোন। ছোটু, খালার খালুকে ডিগবাজি দেখাও। ডিং 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 করেছে। এই যে দেখো, ডুগডুগি বাজাচ্ছে আর ছোটু ডিগবাজি খাচ্ছে। ছোটু, খেলা শেষ, সবাইকে এবার হাসি দেখাও। ছোটু তখন হাসছে এবং সবাই খুব মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে। এই যে ছোটু কেমন নেচে নেচে হাসছে, দেখেছো? খুব মজা লাগলো না গল্পটা? আমার কাছে তো দারুণ লাগলো। একটা বানর মানে বানরের খেলা দেখানো এবং সেই খেলা দেখাটা কি যে মজার। আর যে বানর আলা থাকে সে যে কী ধরনের অদ্ভুত অদ্ভুত পোশাক পরে অদ্ভুত অদ্ভুত কথা বলে বানরটার সাথে। আর পোষা বানরটা যা যা বলে মালিক তাই 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 করে। আচ্ছা বন্ধুরা, বলো তো, এই বানর আর যে বানরওয়ালা আপনজন, এই গল্পটাতে মানে মানে কি কি ভালো লাগলো? গল্পটা কেমন লাগলো প্রথমে সেটা বলো। নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আর এই গল্পের মধ্যে যে বানর আর বানরালা অনেকগুলো খেলা দেখালো। কার কার বাড়িতে খেলা দেখালো? কোন খেলাটা তোমার কাছে সবচেয়ে ভালো লাগলো? বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। বই পড়ি জীবন গড়ি এই আসরে আমার সাথে তোমরা যারা গল্প করলে, গল্প শুনলে, তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আজ আসি। এরপরে আরো কোনো আসরে আরো অনেক মজার মজার গল্প নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। ভালো থাকো, সুস্থ থাকো আর অনেক অনেক বই পড়ো। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপা খন্দকার। আমি কিন্তু অনেক ভালো আছি। আমি জানি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি বই পড়তে অনেক ভালোবাসি। তোমরাও নিশ্চয়ই বই পড়তে অনেক ভালোবাসো। আর তোমাদের জন্য দেখো, অনেক সুন্দর সুন্দর বই দিয়ে সাজানো কি সুন্দর একটা বুকশেলফ। তোমাদের জন্য আজকে এখান থেকে আমি একটা বই পড়ে শোনাবো। কি বই পড়ি বলো তো? আমি পছন্দ করব। আজকে এখান থেকে আমরা পড়তে পারি তাতাই ও যক্ষবাবু। এই বইটি তোমাদের জন্য লিখেছে এবং বইয়ের ভেতর অনেক সুন্দর সুন্দর এবং ভয়ঙ্কর ছবি আছে, সেগুলো এঁকেছেন অরণ্য শর্মা। এই যে প্রচ্ছদে দেখতে পাচ্ছ একটা মানুষ, লুঙ্গি পরা আর সাদা গেঞ্জি, এটা হচ্ছে তাতাই। তার সাথে একটা পাখিও আছে। আর এই যে সবুজ রঙের একটা ছবি ভয়ঙ্কর, এটা হচ্ছে দৈত্য। এই দৈত্যটার নামই হচ্ছে যক্ষবাবু। তোমাদের কি মনে হচ্ছে গল্পটা কিরকম হতে পারে? আমার মনে হচ্ছে রহস্যে ঘেরা। চলো আমরা বইটা পড়তে পড়তে জেনে যাব দৈত্যটা কি ভালো দৈত্য নাকি দুষ্ট কোনো দৈত্য। চলো শুরু করি। অনেক অনেক দিন আগের কথা। হিমছড়ির আশেপাশের লোকেরা খুব আয়েসে দিন কাটাতো। অতটা ধনী ছিল না কেউ, কিন্তু কারো কোনো অভাবও ছিল না। কারণ হিমছড়ির যক্ষবাবু দরকারি সব জিনিসপত্র দিয়ে সবাইকে সাহায্য করত। তাহলে তো মনে হচ্ছে যক্ষবাবু একটা ভালো দৈত্য।
হিমছড়ির ঝর্ণার ধারেই ছিল তাতাইদের বাড়ি। বাড়িতে থাকতেন বাবা মা আর বড় বোন তুলি। একদিন তাতাইয়ের বাবা মা খুব চিন্তায় পড়ে গেলেন। তুলির বিয়ে, সব ঠিকঠাক, কিন্তু অত লোকের খাবারের আয়োজন, দরকারি জিনিসপত্র কিছুই তো নাই। তাতাই বাবা মাকে বলল, চলো আমরা যক্ষের কাছে যাই, সেই আমাদের সব কিছু দেবে। বাবা বললেন, যক্ষের কাছে যাব? কি জানি বাপু, যক্ষবাবুর নিয়ম খুব কঠিন, আবার কখন কি হয় কে জানে। তাতাই বলল, কেন, অনেকেই তো আসে, যক্ষ সবাইকে সব কিছু দেয়, আবার সময় মতো সবাই তা ফেরতও দেয়। মা বললেন, যক্ষবাবুর মতিগতির ঠিক নেই, ওইখানে না গেলে কি হয় না, যদি অন্য কোথাও থেকে। তাতাই বলল, আমি সব দেখে রাখবো মা, চলো আমরা যক্ষের কাছেই যাই। তাতাইয়ের কথায় বাবা মা দুজনেই রাজি হয়ে গেল। ছোট্ট বন্ধুরা, তোমাদের কি মনে হয়, যক্ষবাবু তাতাইকে জিনিসপত্র দিয়ে আসলেই সাহায্য করবে? চলো দেখি। পরের দিন সকাল, তাতাই বাবা মাকে নিয়ে ঝর্ণার কাছে গেল। সূর্যের লাল আভায় ঝর্ণার জল আগুনের মতো জ্বলজ্বল করছে। ওরা অনেকক্ষণ দাঁড়িয়ে রইল ঝর্ণার ধারে, কিন্তু কাউকে দেখতে পেল না। বাবা মা বিরক্ত হলেন। হঠাৎ হুশ করে পানি থেকে এক জটা মাথা বের হয়ে এলো। বাবা বললেন, ওই তো যক্ষবাবু। যক্ষের অমন জটা মাথা দেখে তাতাই ভয় পেল। যক্ষ দাঁড়িয়ে আছে ঝর্ণার ঠিক নিচে, ধীরে ধীরে ওদের দিকে তাকিয়ে ভারী গলায় বলল, তোমরা কেন এসেছো, কি চাই? তাতাই বলল, যক্ষবাবু, আমার বোনের বিয়ে। যক্ষবাবু বলল, সে তো ভালো কথা, কিন্তু আমি কি করতে পারি? তাতাই বলল, সবাইকে দাওয়াত খাওয়াতে হবে, থালা বাসন, ঘটি বাটি, হাঁড়ি কুড়ি এইসব চাই। যক্ষ বলল, ঠিক আছে, কিন্তু জানো তো আমার নিয়ম ভীষণ কড়া, সব ঠিকঠাক ফেরত দিতে না পারলে তোমাদের সর্বনাশ হবে। ওরে বাবা, যক্ষবাবু তো তাতাইদেরকে জিনিসপত্র দিয়ে সাহায্য করতে চায় ঠিকই, কিন্তু তার নিয়ম তো ভীষণ কঠিন। চলো দেখি তারপরে কি হয়। যক্ষের কথা শুনে ভয়ে বাবা মার মুখ শুকিয়ে গেল। তাতাই বলল, ঠিক আছে যক্ষবাবু, আপনার জিনিসপত্র আমরা সব ফিরিয়ে দেব। যক্ষবাবু সাগরের দিকে মুখ করে দাঁড়ালো, বিড়বিড় করে কি যেন বলল। তারপর কোত্থেকে যেন রাড়া শব্দ ভেসে আসতে লাগলো। দেখা গেল দিগন্তের ওপার থেকে চাঁদের নৌকা ভেসে আসছে, বিশাল নৌকা। ধীরে ধীরে এগিয়ে এসে নৌকাটি ঝর্ণার ধারে থামলো। যক্ষবাবু আবারও বিড়বিড় করলো। তখন চাঁদের নৌকা থেকে আসতে লাগলো সোনার থালা, রূপোর ঘটি, মুক্তার বাটি, সব সব কিছু। তাতাই জিনিসগুলো বুঝে নিল। যক্ষবাবু আবার বলল, সাবধান, ঠিকঠাক ফেরত দিও কিন্তু, বলে পানির নিচে হারিয়ে গেল। বিয়ে শেষ। পরদিন তাতাই জিনিসপত্র নিয়ে ঝর্ণার ধারে এলো। দেখলো চাঁদের নৌকা নোঙ্গর করা আছে, সব বাসন কোসন সে নৌকায় তুলে দিল, কিন্তু চাঁদের নৌকা একটুও নড়ল না। কি হলো? এই যে দেখো, চাঁদের নৌকা, এই যে বাসন কোসনগুলো রেখেছে, আর এই যে তাতাই, পাখিটা উঠছে। তাতাই আশপাশটা দেখলো। ও আচ্ছা, নোঙর এখনো মাটিতেই পড়ে আছে। তাতাই মাটি থেকে নোঙরটা তুলে নৌকার গলুয়ে রাখলো, কিন্তু না, নৌকা তো এখনো চলছে না। হায় হায়, এখন কি হবে? ছোট্ট বন্ধুরা, তাতাই কি কোনো ভুল করলো? যক্ষবাবু এখন তাতাইকে কি করবে? তাতাই ধাক্কা দিয়ে নৌকা সরাতে চাইলো, কিন্তু সরানো তো গেলই না, উল্টো ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল।
মুখ তুলে দেখলো যক্ষবাবু তাকিয়ে আছে ওর দিকে। তার চোখ থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। কঠিন স্বরে যক্ষবাবু বলল, আমার মুক্তোর বাটি কোথায়? আনোনি কেন? তাতাই আমতা আমতা করে বলল, এনেছি যক্ষবাবু, নিজে গুনে গুনে সব নিয়ে এসেছি, আপনার নৌকায় তুলেও দিয়েছি। না, তুমি মুক্তার বাটি ফেরত দাওনি। কোথায় গেল তাহলে মুক্তার বাটি? যক্ষবাবুর রাগ দেখে তাতাই তো ভয়ে জবুথবু। তার বিকট গর্জনে হিমছড়ির ঝর্ণা ঝরঝর করে ভেঙে পড়তে লাগলো। হুঙ্কার ছেড়ে যক্ষ আবার বলল, আমি তোমাদের ক্ষমা করব না, আর কোনোদিন কিছুই পাবে না তোমরা, না কোনো জিনিস, না আমার ভালোবাসা। ছোট্ট বন্ধুরা, এখন তাতাইয়ের কি হবে? সে কি যক্ষবাবুর হাত থেকে বাঁচতে পারবে? চলো দেখি। এমন সময় হাঁপাতে হাঁপাতে বাবা মা ছুটে এলেন। বাবার হাতে মুক্তার বাটি। বাবা যক্ষবাবুর দিকে এগিয়ে গেলেন, মুক্তার বাটি বাড়িয়ে দিয়ে বললেন, যক্ষবাবু, আমরা মুক্তার বাটি হারাইনি, এই যে আপনার মুক্তার বাটি, আপনার জন্য খাবার এনেছি, এই একটু মধু ভাত আর কি। যক্ষবাবু বলল, কি বললে? কি এনেছো আমার জন্য? বাবা আবার বললেন, আপনার জন্য একটু মধু ভাত এনেছি, এই যে একটু খেয়ে দেখুন, মধু ভাত খুব মজা। যক্ষবাবু বাবার হাত থেকে মুক্তার বাটি নিল, আঙুল দিয়ে তুলে একটু মধু ভাত খেলো। মজা পেয়ে গম গম করে খেতে লাগলো মধু ভাত। চেটে পুটে খেতে খেতে একসময় পুরো বাটিটাই গিলে ফেললো। এরপরই শুরু হলো যক্ষবাবুর ভয়ঙ্কর চিৎকার। বাটিটা ঢুকে গেছে তার পেটের ভেতর, কিছুতেই বের করতে পারছে না। যক্ষবাবুর চিৎকারে পাহাড়ের চূড়াগুলো খসে খসে পড়তে লাগলো। ভয় পেয়ে ওখান থেকে সরে দাঁড়ালো সবাই। চাঁদের নৌকা তখনও ঝর্ণার ধারেই ছিল। যক্ষবাবু তার পেটের মধ্যে মুক্তার বাটি সহ গড়াতে গড়াতে নৌকার উপর গিয়ে পড়ল। আর অমনি মুক্তার বাটি পেয়ে চাঁদের নৌকা চলতে শুরু করলো। চলতে 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 চাঁদের নৌকা একসময় মিলিয়ে গেল গভীর সাগরে, দিগন্তের ওপারে। এরপর থেকে হিমছড়িতে কেউ কোনোদিন আর যক্ষবাবুকে দেখতে পায়নি। ছোট্ট বন্ধুরা, এই গল্পটা তোমাদের কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লেগেছে। এই গল্পের কোন অংশটা তোমাদের বেশি ভালো লেগেছে, আর কাকে ভালো লেগেছে? যক্ষবাবুকে, তাতাইকে, না তাতাইয়ের বাবা মাকে? কেন ভালো লেগেছে? আমার কিন্তু ভালো লেগেছে যক্ষবাবুকে, কারণ যক্ষবাবু যদি অনেক রাগী রাগী কথা বলে, অনেক ভারী গলা, অনেক জোরে চিৎকার করে, কিন্তু এই যে মানুষকে অনেক সাহায্য করে, সেটা সবচেয়ে ভালো লেগেছে। ছোট্ট বন্ধুরা, আজ এ পর্যন্তই। বই পড়ি জীবন গড়ি এই আসরে আমার সাথে বই পড়ার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ যাই, আবার আসবো নতুন কোনো বই নিয়ে, মজার কোনো গল্প তোমাদেরকে পড়ে শোনানোর জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক বই পড়ো।